হাসান, হাফেজ মোহাম্মদ নজরুল হাসান আমাদেরকে কোরআন পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমি আমার মঞ্চে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আবারও জানাচ্ছি, আপনারা অল্প সময়ের মধ্যে প্যান্ডেলের ভিতরে মঞ্চে চলে আসেন ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আপনারা মঞ্চে চলে আসেন। এ পর্যায়ে আমাদের সামনে কালামে পাক থেকে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে নসিহত পেশ করবেন মাওলানা সাইফুল ইসলাম আজাদি সাহেব। মাওলানা সাইফুল ইসলাম আজাদি সাহেব হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن تنصروا الله ينصركم. قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. صدق الله العظيم. আপনারা সবাই ভালো আছেন? দেশে দেশে ঘুরে আলেমরা কি পাইলাম রে, শুধু তেলের দাম বাড়ে, শুধু
পেঁয়াজের দাম বাড়ে, শুধু চাউলের দাম বাড়ে, শুধু রডের দাম বাড়ে, ঠিক না? দেশে দেশে ঘুরে আলেমরা কি পাইলাম রে, শুধু তেলের দাম বাড়ে, শুধু পেঁয়াজের দাম বাড়ে, শুধু চাউলের দাম বাড়ে, শুধু রডের দাম বাড়ে। দাম কমলো ভাই আলে মোদের, দাম কমলো ভাই আলে মোদের, কমলো ইমামদের, শুধু চাউলের দাম বাড়ে, শুধু তেলের দাম বাড়ে, শুধু ডাইলের দাম বাড়ে, শুধু টিনের দাম বাড়ে, ঠিক না? আলেম আমার বন্ধুরা, যে আলেম ওলামাদের কারণে লক্ষ লক্ষ হাজার মুসলমান জাতি জান্নাতে চলে যাবে, সেই আলেমরা সারা দুনিয়া ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত, মানুষের কাছে আল্লাহর কথা তুলে ধরতেছে, নবীর কথা তুলে ধরতেছে, জান্নাত জাহান্নামের বয়ান করতেছে, আলো আলো হারা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতেছে, পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছে। সেই আলেমদের কিন্তু দাম হয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য যদি চাউলের দাম বাড়ে, ডাইলের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, আর মরিচের দাম বাড়ে, কিন্তু আলেমদের দাম বাড়ে না। দাম কমলো বা ইমামেরও, দাম কমলো বা ইমামেরও, কমলো আলেমের, অসৎ লোকের কারণে, কমিটিদের কারণে, যারা বলেন ঠিক না? যেখানে যাইবেন একজন আলেম ওলামা, একজন ইমামের কোনো মূল্য নাই, 5,000 টাকা বেতন পায়, আর সারা দিন রাত খাটাখাটি করে পরিশ্রম করে মাত্র 5,000 টাকা বেতন পায়, তারপরও 6 মাসের বেতন বাকি, ঠিক কিনা? আলেমরা দাম নাই, কারণ এই সমাজে কিছু কুৎসিত মানুষ আছে, এই সমাজের মধ্যে কিছু অসৎ লোক আছে, যাদের কারণে আলেমের দাম কমতেছে, যারা মানে ঠিক কিনা? এরকম কিছু কুৎসিত মানুষ আছে, আলেমদেরকে দেখে তাদের শরীরে চুলকানি আছে, যারা মানে ঠিক কিনা? এরা হলো সমাজের মুনাফিক, যারা মানে ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিবিদেরকে লক্ষ্য করে বলতেছে, ওগো আমার বিবিরা, তোমরা শোনো, তোমাদের সামনে আমি একটি কথা বলতে চাই। আম্মা জানেরা তখন সকলেই উনাকে জড়ো করে বসলেন, ভিড় দিয়ে বসলেন, মাহফিলের স্টেজের মতো বসলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার বিবিরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যার হাত যত লম্বা হবে রে, সেই জান্নাতে তত বেশি সবার আগে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে আম্মা জানেরা একজন আরেকজন ছোটাছুটি করে মাহফিল থেকে মজলিসকে ভেঙে দিয়ে তারা কেউ যায় লাকড়ি লয়, কেউ যায় সেল্লি লয়, কেউ যায় পাটকড়ি লয় লইয়া, কেউ যায় বাঁশ লয়, বাঁশ ভেঙে ভেঙে তারা একজন আরেকজনের হাত মাপা শুরু করে দিল। কিছুক্ষণ যখন এভাবে হাত মাপা শুরু করে দিল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, আমার বিবির এরকম করতেছে কে? একজনে বাঁশ লয়, আরেকজনে পাটকড়ি লয়, আরেকজনে সেল্লি লয়, আরেকজনে লাকড়ি লয়, হাত মাপে। আল্লাহ নবী কি বলছে? যার হাত যত লম্বা সে জান্নাতে তত বেশি সবার আগে যাবে। আল্লাহর নবী বিবিদের দিকে তাকায়া দেখে আর ভাবতে, কি ব্যাপার,
আমার বিবের এরকম করতেছে কে, বোঝাতে মন হয় একটা ঝগড়া লেগে যাবে, ঝগড়া লেগে যাবে। এই ভয়ে তখন একজন বিবি ডাক দিলেন, ওগো সাউদা, কি ব্যাপার? তোমরা লাঠি নিয়ে, চেলি নিয়ে, বাঁশ নিয়ে আর পাট করে নিয়ে কিভাবে ভাঙা চোরা শুরু করতেছো? কি ব্যাপার? তোমরা কি মারামারি করবে নাকি? আম্মা জান হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছেন যার হাত যত লম্বা সে জান্নাতে তত বেশি সবার আগে যাইবে। এই জন্য আমরা লাকড়ি দিয়ে হাত মাপতেছি, কার হাত কত বড় দেখতে চাই। ও এই বুঝি? আল্লাহর নবী বলেন, ওগো সাউদা, ওগো আয়েশা, শোনো, আমি তো এই দুনিয়ার হাত মাপার জন্য বলি নাই, আমি তো বলেছি যার হাত ডানের দিকে লম্বা, যে যত বেশি দান করে তার হাত হইল আল্লাহর কাছে লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী তখন বললেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাস্তায় যে ব্যক্তি না গুনে গুনে দান করে, আল্লাহ তাআলাও বলেন, ওরে বান্দা, আমিও তোকে এমন ভাবে দিতে থাকবো রে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুই বান্দা গুনে গুনেও কোলাইতে পারবি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যায় মনে হয় আমরা গুরুস্থান করতে আইছি। হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ আমাদের এত দুর্বল ইমান হয়ে গেছে। আমার বন্ধুরা, কিছু বেডহর ঘরে বেডহ আছে, কিছু ফাটার ঘরের ফাটা আছে। ফকির মিসকিন আসলে কেউ দানের জন্য সাহায্য চাইতে আসলে সে কিন্তু গুনে গুনে টাকা দেয়। ও 10 টাকা দেয়, আল্লাহ তো একে 10 গুণ দিবে। একজন যদি 10 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 10 টাকার বিনিময়ে কিন্তু 100 টাকাই দিবে। জোরে বলেন ঠিক না? আর যেই বান্দা পকেটের মধ্যে হাত দিয়ে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিকিন, আল্লাহর উপর ভরসা করো আর নবী রাসূলদেরকে সাক্ষী রেখে তাদের পদাঙ্ক অনুসরণ করে, আর আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায় পকেটের ভিতরে হাত ঢুকায় যা আসে তাই মুঠ ভরে দিয়ে দেয়, গনে দেখে না, দান করে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোকে, আল্লাহ তাআলা তোকে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তোকেও আমি আল্লাহ তাআলা এমন দিব রে, তুই লইয়াও কুলাইতে পারবি না, গুনেও কুলাইতে পারবি না। আমার বন্ধুরা, এরপরে বিবিরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম কোন ফকির মিসকিন যখন বাড়িতে আসবে, কেউ যদি সাহায্যের জন্য আসে, আমাদের মধ্যে যা কিছু আমাদের সাধ্য অনুযায়ী আমরা সবাই আল্লাহ রাস্তায় দান করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মগার ঘরের মগা আছে, মনে হয় দান করলে কমে যাবে, তাই না? অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানে বিপদ কাটে যায়, দানে আল্লাহ তাআলা তার সংসারের অভাব দূর করে দেয়, দানে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাইগিনা মামার বাড়িতে বেড়াতে আসছে। কার বাড়িতে? আমরা কি করি? মামুর বাড়িতে নাকি? বাগিনা মামুর বাড়িতে বেড়াতে আসছে। তো মামু তখন বাড়িতে ছিল না, না থাকলে মামা চলে গেছে কৃষি কাজ করার জন্য, মাঠে ধানের জ্বালা বপন করতেছে, রোয়া লাগাইতেছে। তো মামি ছেলেটা আসার সাথে বাগিনা যখন বাড়িতে আসলো, ছোট বোন আছে আর মামি সাধ্য অনুযায়ী যা ঘরে ছিল খাবার দিয়ে সামনে ছেলেকে দিল। না বাবা না, ঘরে যা কিছু ছিল এখন আপাতত দিলাম, খাও,
ডিম ভাজি দিয়ে দিলাম, আলুর ভর্তা দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম, খেয়ে নাও। তোমার মামা তো এখনো বাজার করে নাই, তোমার মামা যখন ঘরে আসবে তারপর গরুর গোশত নিয়ে আসলে সুন্দর করে রান্না করে বোনা করে দিব, তোমার তৃপ্তি সহকারে পেট ভরে খেও। ভাগিনা খাবারের সামনে বসে গেল, এইবার বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খানা শুরু করে দিল। খানা খাইতে থাকলো, আর মামি তাকে সান্ত্বনা দিতে থাকলো, বাবা এখন যা আছে খেয়ে নাও, তোমার মামা বাজার নিয়ে আসলে পরে রান্না করে খাওয়াবো। এই কথা বলার পরে ছেলে একটা কথা বলতেছে, মানে তার ভাষায়, শহরের ছেলে তো, তার ভাষায় বলতেছে সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং, মানে সে বুঝাইতেছে ঠিক আছে ঠিক আছে মামি, সামথিং ইজ বেটার দেন নাথিং। এখন ছোট বোন আর মামি পরামর্শ করে একজন আরেকজনের চেহারা দিয়ে তাকায় বলে যে এই মা, ভাইয়া কি বলছে তুমি শুনছো? তো মা বলতেছে হ বুঝছি, ওইটা যে শামসুদ্দিনের বেটার ধরে জিয়ের দিকে নাতি। কি কইছে? শামসুদ্দিনের বেটার ঘরে জিয়ের দিকে নাতি। মামি কি লেয়া করা যায়? ছেলে তো তার শহরের ভাষায় ইংলিশে ওয়ার্ডটা মামির কাছে তুলে ধরছে। আমার বন্ধুরা, আমি এখানে কোনো বড় বক্তা নই, বড় আসাতিজা কেরাম। এখানে আমার উস্তাদ হযরত মাওলানা উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা ফয়জুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহর ওলি মানুষ। ওনার সভাপতি কিছুদিন আমিও মাদ্রাসায় লেখাপড়া করেছি, উনি আমার উস্তাদ। আমরা আমাদের ছাত্র আছে, ছাত্রদের উস্তাদ, এবং আমাদের উস্তাদ হলো হযরত মাওলানা ফয়জুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। তো উনি হলেন উস্তাদুল আসাতিজা, অর্থাৎ কি উস্তাদের উস্তাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মানুষ ওনারা আছেন, বড় বড় আল্লাহর ওলিরা এখানে এসে বয়ান করবেন। আমি তো একটা ফটকা ছোটখাটো নিরামিষ আলুর ভর্তা। পরে যখন মামা বাজার নিয়ে আসবে, মামা হলো আমাদের উস্তাদরা, এখানে যারা বড় বড় আলেমরা এসে বয়ান করবেন তারা আপনাদেরকে গরুর বুনা করে খাওয়াবে। আমি কিছু আলুর ভর্তা নিরামিষ খাওয়াতে যেতেছি। কি মোটামুটি মজা লাগতেছে না? আগে নিরামিষ আলুর ভর্তা দিয়ে কি টেস্ট করা লাগে, এরপরে বড় বড় আলেম ওলামা রাখতেছেন, ওনারাই আপনাদেরকে গরুর বুনা কাবাব এরকম বিরিয়ানি খাওয়াবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এরকম ভাবে এক লোক তার ইচ্ছা হলো কিছু দান খয়রাত করবে। কি করবে? দান খয়রাত করবে। ওই লোকটি যখন নিয়ত করলো, নিয়ত করার সাথে সাথে ওই রাত্রি 3টা বেলায়, রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে সে আধা রাত্রি বেলায়, রাত্রে কিছু দেখা যায় না, কোনো আলো নাই, অন্ধকার রাত্রে ওই আল্লাহর বান্দা এক জায়গায় এক বাড়িতে যাইয়া 50 লক্ষ টাকা রাত্রি বেলায় রেখে আসলো। কত? 50 লক্ষ টাকা। হ্যাঁ, সকালবেলায় খবর হয়ে গেল, সকালবেলায় আওয়াজ হয়ে গেল, কি ব্যাপার, এমন একজন লোকের কাছে সেই 50 লক্ষ টাকা পড়লো। সেই লোকটাই হলো একটা কোটিপতি। সে লোকটা কি কোটিপতি, অর্থাৎ ধনীর দুলালি, ধনী, বিশাল বড় এলাকার ধনী। আমাদের মধ্যে কিছু ভাগার ঘরের ভাগা আছে, কিছু বেডহার ঘরের বেড আছে, এমন মগা, এটা তো মগা না, মগার ঘরের মগা, কোটি টাকার মালিক, অথচ টাকা নিয়ে বসে রইল। তার প্রতিবেশী অনাহারায় থাকে, তার প্রতিবেশী না খেয়ে থাকে, তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আর তার প্রতিবেশী দিনের পর দিন কষ্ট করতেছে, অথচ তার খোঁজ খবর না নিয়ে সে চলে যায় হজে বাইতুল্লাহ। প্রতিবেশীর হক আদায় না করে তুই যে বাইতুল্লাহ হজ করতে গেলি রে, আল্লাহ তোকে প্রতিবেশীর হক আদায়ের বিষয়ে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? কেউ মাপ পাইবা না। প্রতিবেশীর হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, মুরব্বীদের হক আদায় করতে হবে, সন্তানদেরকেও হক আদায় করতে হবে, আলেমদেরও হক আদায় করতে হবে, সমস্ত মানুষের হক
যতক্ষণ পর্যন্ত তুমি হক আদায় না করবে রে, তুমি কখনো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই কোটিপতির কাছে যখন 50 লক্ষ টাকা, তখন সে চিন্তা করতে লাগলো, কি জন্য কে আমাকে 50 লক্ষ টাকা দিল রে? আমার ভয় হয় এটা কোনো মনে হয় বিপদের নিশানা। কোটিপতি 50 লক্ষ টাকা পায়, সে তো কোটি কোটি টাকা, অভাব নাই তার, অনেক টাকা। ওই কোটিপতির তখন আল্লাহর উপরে ভয় চলে আসলো, আর বলতেছে, প্রভু কোন বিপদ যদি আসে গো, তুমি আমাকে ওই বিপদ মুক্তে সাহায্য করিও। আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল। সকালবেলা ওই আল্লাহর বান্দা তখন দেখলো ওই 50 লক্ষ টাকা কোটিপতির হাতে পড়ে গেল। সে তখন বলল, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা, আজকে রাত্রেও নিয়োগ করলো আরেক বাড়িতে যাইয়া আরো কিছু দান করে আসবে। দান এমনই, দানে মান বাড়ে, দান আল্লাহর রাগ গুসা ঠান্ডা করে ফেলে, দানে অভাব দূর করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এইভাবে সে ওই আল্লাহর বান্দা দ্বিতীয় রাত্রিবেলায়, রাত্রি যখন গভীর হয়ে গেল, 2:30-3টা বেজে গেল। 2:30-3টা বেজে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা তখন আরেক জায়গায় আরো 50 লক্ষ টাকা রেখে আসলো। 50 লক্ষ টাকা যখন রেখে আসলো, এসে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে যখন ফজরের নামাজ আদায় হয়ে গেল, এইবার সে তাসবিহ তাহলিল করলো, কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। সূর্য যখন উদিত হয়ে গেল, এবার ইশরাক নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে গেল, তখনও দেখলো কুজ হয়ে গেল। ওই 50 লক্ষ টাকা বাজারের যে বেশ্যা মহিলা ছিল, ওই বেশ্যা মহিলার ঘরে রেখে আসলো। বাজারের বেশ্যা মহিলা, বাজারের বেশ্যা মহিলা তখন 50 লক্ষ টাকা হাতিয়া পেয়ে বললো, হায় হায়, কি ব্যাপার, এতদিন ধরে দেহ ব্যবসা করতেছি, এত টাকা তো কখনো দেখি নাই, এই 50 লক্ষ টাকা কে আমাকে দিয়ে গেল? কি কারণ না জানি, কোন বিপদের সংকেত। সেও ভয় পাইতেছে। টাকাগুলো পেয়ে আল্লাহর কাছে তওবা করে সে তখন ক্ষমা চাইতে শুরু করলো। আমার বন্ধুরা, আর ওই আল্লাহর বান্দা তখন তৃতীয় রাত্রিতে আবার নিয়ত করলো, আরো সে কিছু টাকা আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করে আসবে। তৃতীয় রাত্রিতে যখন দান করতে গেল, আবারও 50 লক্ষ টাকা নিয়ে টাকা রাত্রির গহীন অন্ধকারের সময় যখন দান করতে গেল, তখন দান করতে গিয়ে দেখে ওই 50 লক্ষ টাকা একটা বাড়িতে রেখে আসলো। সকালবেলায় খবর হয়ে গেল ওই দানটা 50 লক্ষ টাকা একটা চোরের বাড়িতে গিয়ে পড়লো। এইবার চোরও তাদের মতো আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে, প্রভু হে, না জানি কোন বিপদ সংকেত, না জানি কোন বিপদ সংকেত, প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে সেও তওবা করে আল্লাহর দিকে চলে আসলো। এইবার স্বপ্ন যুগে দেখালো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে স্বপ্ন যুগে দেখালো, রে বান্দা, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুই দান করেছিস, ওই 3টা দানে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে নিলাম। জয় বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, স্বপ্ন যুগে ওই আল্লাহর ওলিকে দেখানো
দানগুলো কবুল করে নে। 3টা দানই আমি কবুল করে নিলাম রে বান্দা। ওই যে চোরের হাতে পড়লো, সেই চোর দেখলো যদি টাকার জন্য চুরি করি, না না না, চুরি করে জীবন চালানো যায় না। সৎ পথে থেকেও আল্লাহ তাকে খাওয়ায়া পয়সা পাইলা তার জীবন পরিচালনা করতে পারেন, ঠিক না? বাজারের ব্যবসা মহিলা বান্ধব, ঠিক আছে, আমি কেন দেহ ব্যবসা করব? দেহ ব্যবসা করেও 50 লক্ষ টাকা কামাইতে পারি নাই, কিন্তু এখন যে 50 লক্ষ টাকা হাতে আসলো, আমি আল্লাহর কাছে তওবা করলাম জীবনে দেহ ব্যবসা আর কোনোদিন করব না। কারণ আল্লাহ যদি আমাকে ঘরে বসাইয়াও খাওয়াইতে পারে রে, আমি পতিতালয়ে আর কোনোদিন যাব না। আর কোটিপতিকে বলল, এই ভাড়ার ঘরের ভাড়া, এই মগার ঘরের মগা, টাকা নিয়ে তুই পয়সা রেখছ কে রে? তুই আল্লাহর কাছে, আল্লাহ রাস্তায় দান কর, অসহায় গরিব মিসকিনকে দান কর, তারা তোর জন্য দোয়া করবে, আর দোয়া করলেই তুই সরাসরি জান্নাতে চলে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বয়ান যারা শুনবেন, ইউটিউবে সাইফুল আলম আজাদী সার্চ দিবেন, ইউটিউবে সাইফুল আলম আজাদী সার্চ দিবেন। আমার অনেক বয়ান আছে, ইনশাআল্লাহ সকলে শুনে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? এতক্ষণ কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করতেছিলেন সাইফুল ইসলাম আজাদ।